আজকে মালা খালি খুশি দেখলাও ভিডিও করছি বলে, ঠিক আছে। হাই বন্ধু, আজকে মালা কিন্তু জানে এরকম। এটা হচ্ছে চামড়া, এটিকে গরম পানি করতে হবে। মাথাটা পড়ে গেল হেড পিস, এইগুলো লেগ পিস বড় বড়। এটি কী তরকারি বলতে পারলে 1 কারোর কা ইনাম, 1 কোটি টাকা পুরস্কার। এটি কী তরকারি বলতে পারলে, এটা হচ্ছে ডাঁটিতে আলুতে, ঠিক আছে, পুড়ছে। আর ওইটি কী বলে দেখাবো একবার মানে, ওটা হচ্ছে নিমড়াদা, ঠিক আছে, নিমড়াদা গাইজ বন্ধুরা। আর এখানে মুরগির গোশ রান্না হবে, বুঝতে পারলে। এটা কী দেখিয়ে দিলাম। চাচা আসি, হ্যাঁ এইদিকে তালা ফালা সব মেরে দিয়েছি চাচা, মুখ কি করছি কি এগুলো করে? তোমাকে ভাইরাল করে দেবো, দেখো না, তোমাকে দেখতে হবে 2 দিন পর লোক। হ্যাঁ বলো কিছু বলো বলবো সব বন্ধুকে, শুধু যে বাসে আমি পেটে ভাত হচ্ছে না। হ্যালো বন্ধুরা, এখন বাজে সকাল 7টা আর আমি উঠে পড়েছি। এখন আমাকে তাড়াতাড়ি জামা প্যান্ট পরে রেডি হয়ে দোকানে যেতে হবে, কেননা 7টা পেরিয়ে গিয়েছে। তাই আমি তাড়াতাড়ি জামা প্যান্টটা পরে রেডি হয়ে চলে যাবো দোকান। তো চলো দোকানে যাই, তারপরে দেখাচ্ছি কি হয়। বন্ধুরা এটা হচ্ছে বাস স্ট্যান্ড, আর এই বাস স্ট্যান্ডের ভিতরে আমি রেখে দিলাম বাইকটাকে। এরকম কোনো জায়গায় দেখেছো যে বাস স্ট্যান্ডের ভিতরে সাইকেল রাখা, মোটরসাইকেল সব এই বাস স্ট্যান্ডটা বুক হয়ে থাকে। আমার তেলটা নিয়ে নিই, চলো দোকানে চলে যাই। আমার কাল আনতে যাবো, ভোরবেলাতে দোকান খুলে দিয়েছে, দেখতে হয়েছে। চাচা আসসালামু আলাইকুম। এই চাচার দোকানে কিন্তু সব স্পেশাল মাল পাওয়া যায়, যা পাবে সব স্পেশাল। ওই ফ্যানটা বয়স হয়েছে 103 বছর নাকি চাচা? চাচা বলছে 2003-এর কিনা, মানে 23 বছর বয়স হয়ে গেল ওই ফ্যানটার। আর আমার বয়স 30 বছর, 26 বছর, তাহলে 23 আর 26, 3 বছর ছোট আমার থেকে ফ্যানটা। আমার ভাই দোকানে পানি দিয়ে দিয়েছে। চাচা বলছে যে বহু কষ্ট করে কিনেছি, ওইগুলো হচ্ছে কষ্টের পয়সা, ওই জন্য আজও পর্যন্ত ঠিক আছে। ওটা যদি হারামের পয়সা হতো তাহলে কিন্তু নষ্ট হয়ে যেত, ওই জন্য বলছে। বন্ধুরা আমার দাদু চলে এসছে, সকালবেলাতেই আমার দাদুর সাথে একটু গল্প করিলি। এই আমার দাদু বলো কেমন আছো? এখানে ঈশ্বর মারা বললো 2 কথা। দাদু মারা লজ্জায় পালিয়ে নিয়েছে, সবসময় প্রেস্টিজ পাংচার করে দিয়েছে আমার। আমি কথা হ্যাঁ বন্ধুরা, এক্ষুনি এই গাড়িটা এলো, ঠিক আছে। এই গাড়িটা এখানটা ভেঙে গেছে, তুমি চালিয়ে যাও। এখানটা ভেঙে গেছে, দেখতেই পেয়েছো। এখানটাকে এখন ঝালতে হবে। আর ওই হচ্ছে ড্রাইভার, এই গাড়িটা এই মাত্র এলো, এই কাস্টমার এখানটা ঝালতে হবে। এখানটা ঝালুক, আমার ভাই ঝালবে, এই মোহাম্মদ মিস্ত্রি রফিকুল্লাহ। আর আমাকে এখন বানাইতে হচ্ছে কি সরু মাছের রড হলেও হবে। রড এই রড হবে, বলছি এই রডটা হবে না, 10 রড। মাছের রড কোথাও পাবো মিস্ত্রি? মাছের রড দরকার, মাছের রড নাই। আমাকে এই রাউন্ডগুলো দেখতে পেয়েছো, এই রাউন্ডগুলো বানাইতে হবে 9টা হয়েছে, এখন 4টা হয়েছে, এখনও 5টা বানাই দেবে। এটা এখন ঠোকাঠুকি চলিং। চলো গাড়িটা কমপ্লিট করি, তারপর ঘরে দেখি ইন্টারেস্টিং কি হয়, তারপর আবার দেখাচ্ছি তোমার, ঠিক আছে। তো বন্ধুরা 5টা আমি এখন মিলিয়ে দিয়েছি, এই 9টাই মিলানো হয়ে গেছে, দেখতে পেয়েছো 9 পিস। আর আমার ভাই ওইদিকে এখন ঝালছে, এখনও কমপ্লিট হয় নাই। হ্যাঁ এই দেখো, আর কতক্ষণ লাগবে রে? 8 ঘন্টা বলছে, এখন 8 ঘন্টা লাগবে ওইটুকুনি ঝালার জন্যে। সেই কি ঝাল দিচ্ছে দেখে লাও, খালি একবার করে ঠেকাইছে আর মোটামুটি 8 ঘন্টা পর আবার ঝালছে, বাস। মিস্ত্রি খালি দেখে লাও, ওই দাদার ভ্যানটা জকের বদলে ইটগুলো ব্যবহার করা হয়েছে। ইটওয়ালা আমাকে সেই দিনে প্রেশার দিয়েছিল, তাহলে গেল। বন্ধুরা আমার ভাই এখন এই গ্রিলটাকে রেডি করছে। হ্যাঁ, আর এই গ্রিলের এই মাথাগুলো যেগুলো বানাইলাম তোমাদেরকে বললাম যে 9টা বানাই দেবে। 3টে গ্রিল আছে, 3 3 9টা লাগবে। আর এখন আমি কী করবো দেখি আমার ভাই কি বলে। মনে হয় যেন সি ফুলগুলো বানাইতে বলবে, সি ফুলগুলো বানাই, তারপর দেখাচ্ছি কী করা যায়। আর এখন আমাকে বিশাল কুচি লেগেছে,
মানে হাত পা মুখগুলো সব ধুতে হবে মনে করছি। তা দেখি কলতলা যায়নি, আবার ধুয়ে আসি। আর বাকি আমার ভাই কী কাজ বলে দেখি, সেই কাজটা আমাকে করতে হবে। মানে হরেন মারতেই রয়েছে, ও কী হয়ে গেছে টোটোতে মরার মতন ঘুম হয়েছে না কী হয়েছে কে জানে, তা বলতে পারছি না। বেশ ঠিক আছে, কি বানাইতে তাই দেখি, তারপর সেগুলো বানাবো। বানিয়ে এই গ্রিলটা কেমন লাগছে লাস্টে তোমরা বলবে, ঠিক আছে। আজকে আশা করছি গ্রিলটা কমপ্লিট করতে পারবো না, কাল কমপ্লিট হবে। তো বন্ধুরা এখন বাজছে পাকা 2টো, আর 2টোর সময় এখনও কিন্তু ঠোকাঠুকি চলছে আমাদের। ঠোকাঠুকি এখনও শেষ হয় নাই। ঠোকাঠুকি মানে এই মালগুলো এখন করছি, এই এসগুলো করছি, ঠিক আছে। এই এসগুলো করছি, আমার ভাইও দেখে ওর মাল সোজা করছে। মেশিনপত্র কিন্তু এখনও ওইখানেই পড়ে আছে, সে ঝালার পর থেকে এখনও পর্যন্ত মেশিনপত্রগুলোকে গুটি ভরা হয় নাই। তো গুটি ভরবো ইনশাল্লাহ। আজকে মোটামুটি 3:30 4টা বেজে যাবে ঘর যেতে, প্রায় মানে 3:30 4টা পর্যন্ত বেজে যেতে পারে আজকে ঘর যেতে। তো ঘরে যাই, ঘরে গিয়ে আবার ব্লগটাকে কন্টিনিউ করবো। আর আজকেও ভাবছি মাঠে গা ধুতে যাবো। আমি মাঠে গা ধুতে গেছিলাম কালকে, ভিডিওটা খুব ভালো হয়েছিল আর খুব একটা ভিউ যায় নাই, তো এটা ভিউ যাওয়া উচিত ছিল। তো দেখি কী করা যায়। আর বাস চলে এসছে, এই লোকটা কিন্তু সে সকাল থেকে দাঁড়িয়ে আছে বুঝলে, একে কেউ চাপাইছে না। এতক্ষণ বাসটা এলো, ইনশাল্লাহ চাপবে, চেপে ঘর যাবে। হ্যাঁ হ্যাঁ চেপেছে, হ্যাঁ আর মারা সামনে চাপলো না। হ্যাঁ চাপিয়েছে ওকে, যা হোক ওই সকাল থেকে দাঁড়িয়ে আছে, ওকে চাপাইলে নেই, এতক্ষণে যা হোক চাপলো। বেশ ও চেপেছে বলে আমি বিশাল খুশি। এখন আমি ঘর যাবো এখানে। হ্যাঁ ঠিক আছে, সমস্ত মাল রেডি হয়ে গেছে। 9টা করে 18টা মাল রেডি করে নিয়েছি। এই মালগুলোকে সব ভরে দেবো এখানে, ঠিক আছে। আমার ভাই মাল কাটছে, এবার ঘর যাবো। কিরকম থুকটা দেখলে দোকানের ভেতরে ফেলে দিলে, ওই রকমই ঘেসো ছেলে, মানে ছোটো থেকেই ওইরকম ঘেসো। আর এই আমার একটা বন্ধু বসে রয়েছে আমাদের সাথে, আমাদের প্রায়ই আসে, বহু হেল্প করেই, সাহায্য করে কিন্তু। হ্যাঁ আর বাইরে যে সমস্ত মাল রয়েছে সেই মালগুলোকে আমাকেই ভরতে হবে, ও তো ভরে না, উঠে মাল একবারে। আর এই আমার ভাই 3টে গ্রিল ধরে দিয়েছে। মেশিন কিন্তু এখনও বাইরেই পড়ে আছে, ঠিক আছে। একটা 2টো, ওই 2টো, এই 3টে গ্রিল ধরে দিয়েছে। এই যন্ত্রপাতিগুলো সব গুটি ভরে দেবো। এখন বাজছে 3:30 বাড়ি, ঠিক আছে। আমি এখন ঘর চলে চলাম। আচ্ছা আচ্ছা দেখো গান লাগিয়ে দিয়েছে, চাচা আসি। হ্যাঁ হ্যাঁ এইদিকে তালা ফালা সব মেরে দিয়েছি চাচা, মুখ কি করছি কি এগুলো করে? তোমাকে ভাইরাল করে দেবো, দেখো না, তোমাকে দেখতে হবে 2 দিন পর লোক। হ্যাঁ বলো কিছু বলো। বলবো এই সফলদাকে শুধু যে বাসে এখন পেটে ভাত হচ্ছে না। বাসে পেটে ভাত আছে না কেন? বলছি একটা টেবিলের করে দিতে হবে। কি আমার অফিসে একটা টেবিলের একটা করে দিতে হবে। আমি আজকে যদি পানিটা ওই সানমাইকাটা নিয়ে আসবে বেশ স্ক্রুতে লাগিয়ে দেবো। হ্যাঁ বেশ ঠিক আছে, করে 1-4টা করে তুমি লাগিয়ে দেবো। হ্যাঁ বেশ চাচা আসি। হ্যাঁ তো চলো গাড়িটা হোক ওখানে আছে, ঠিক আছে। হ্যাঁ আমি এখনই ঘর চলে এলাম। আর আমার মা চাপাচ্ছে রান্না দেখিয়ে দিই কি। এটা হচ্ছে নিম রান্না, এটা নিম হবে। আর এটা হচ্ছে মসুরি কলাইটি সেজেছে, ওই মসুরি কলাইটি ওইখানে দিবে, ওই নিমে। আর আমার বোন এখানে রাজা করছে, কী রেজে দেখাচ্ছি। ইয়েস দিস ইজ ডাঁটি, ইয়েস দিস ইজ পটেটো, আমার মা ইংলিশ বলছে। দিস ইজ পেঁপে অ্যান্ড দিস ইজ বেগুন। আর এখানে আমাদের ছোটো মোটো সবজি ক্ষেত, বুঝতে পারলো তো। আমি এখন গা হাত ধুয়ে রেডি হয়ে গেছি, ঠিক আছে। আর এইদিকে আমার মা রান্না করছে, তোমাদেরকে দেখায়, দাঁড়াও। এটা কী তরকারি বলতে পারলে 1 কারোর কা ইনাম, 1 কোটি টাকা পুরস্কার। এটা কী তরকারি বলতে পারলে, এটা হচ্ছে ডাঁটিতে আলুতে, ঠিক আছে। পুড়ছে। আর ওইটি কি বলে দেখাবো একবার মানে, ওটা হচ্ছে নিম রাঁধা, ঠিক আছে। নিম রাঁধা গাইজ বন্ধুরা। আর এখানে মুরগির গোশ রান্না হবে, বুঝতে পারলে। এটা আবার কী দেখিয়ে দিলাম, এটা হলো গোস্ত লেগ পিস। আর এইখানে আমার বোন খানিক টমেটো রেজে রেখেছে। এটা গোস্ত এলে, মুরগির গোস্ত এলে রান্না হবে। মুরগির গোস্ত আসুক, মুরগির গোস্ত রান্না হবে। এলে মুরগির গোস্ত রান্নাটা তোমাদেরকে স্পেশাল করে দেখাবো, আমার মায়ের স্পেশাল রান্না তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। বাকি ব্লগটা থেকো লাস্ট পর্যন্ত, মজা আসবে। ভাইকে দেখো, নখটা কাটো, তুমি কাটো। আমার ভাই এখন নখ কাটছে, ঠিক আছে। আর আমার আব্বা গোশ নিয়ে চলে এসছে, ডিসকাস চলছে, হোয়াট ইজ দিস গোশ।
আর কি এনেছে, আর এনেছে চামড়া, ঠিক আছে। এবং ছাল চামড়া কারা খাও কমেন্ট জানাবে। এটা হচ্ছে গোস্ত, আমার বোন এখন ধুচ্ছে, এটা রান্না হবে, ঠিক আছে। রান্না করাটা সম্পূর্ণ দেখাবো তোমাদেরকে। আর এটা হচ্ছে চামড়া, এটাকে গরম পানি করতে হবে। মাথাটা পড়ে গেল, হেড পিস, এইগুলো লেগ পিস বড় বড়। চামড়াটা পানি গরম করতে হবে, পানি গরম করে আর করে। আর এখানে আমার এখন কলাই ভুনছে, এটা যে কলাই ভুনা। এখানে নিমরাঁধার এখনও হচ্ছে, মোটামুটি এইসব পর্যন্ত নিমরাঁধার ফুটবে এখানেই। আমার মা বলছে হিঁ গেছে, ঠিক আছে। এরকম চুলোতে, এরকম ডিসকভারি চুলোতে যাদের যাদের আছে তারা কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমাদের গ্রামে এরকমভাবে আইসক্রিম বিক্রি করতে আসে, কাদের কাদের গ্রামে এরকমভাবে আইসক্রিম বিক্রি করতে আসে কমেন্টে জানাবে। আইসক্রিমওয়ালা খালি খুশি দেখলাও ভিডিও করছি বলে, ঠিক আছে। হাই বন্ধু। আইসক্রিমওয়ালা কিন্তু জানে এরকম, বলো কথা। এরকমভাবে এখানে বরফ ভরা থাকে, বরফ ভরে আর করে তারপরে আইসক্রিম বিক্রি করা হয়, ঠিক আছে। জলওয়ালা কেন রোজা ভাঙা? হ্যাঁ হ্যাঁ, জলওয়ালা। হ্যাঁ জল বাড়ালে আমার লেগে 10 টাকা করে দিচ্ছ তো নাকি? এগুলো, এই আইসক্রিমগুলোর দাম হচ্ছে জলবালা বলে, জলমালাই। হ্যাঁ চুস্কি দিয়ে রোজা আছে। কি হয়েছে জানো? হ্যাঁ সঞ্জয় ব্যক্তি গেছিল তো, ব্রাট রিলস কোম্পানি। হ্যাঁ ওই মানে শালা কে একজনে চুরি করেছে মিষ্টি দোকানে, হ্যাঁ ভিডিও করে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আপোষে আগে বিচার তো কর, ভিডিও করে ছাড়া তো উচিত হয় না। না মামা, এইরকমভাবে আমাদের এইদিকে এখন আইসক্রিম বিক্রি করা হয়। অনেক জায়গায় কিন্তু আরও ভিআইপি হিঙে যে দোকান আছে আর আছে, কিন্তু আমাদের গ্রামে গ্রামে এসে সাইকেল নিয়ে এইভাবে ফেরি করে আইসক্রিম বিক্রি করা হয়। অনেক পুরোনো টাইম থেকে চলে আসছে। এটা একবারে পুরনো ওল্ড মডেল, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কি বুঝলে, এরকমভাবেই। বন্ধুরা, রোজা খোলার মাত্র 5 মিনিট আগে আমি ঘুম থেকে উঠলাম, কারণ আমি ঘুমিয়ে গেছিলাম আর আমার মাও কেউ জানে না যে আমি ঘুমিয়ে গেছিলাম। তো রোজা খুলতে আসি নাই বলে ও মা খোঁজাখুঁজি করার পর জানতে পারে যে ঘুমিয়ে গেছে। মাত্র 5 মিনিট আগে আমি উঠলাম, উঠে তাড়াতাড়ি উজুটো করে আর করে রোজাটা খুললাম। রোজা খুলে নামাজ পড়ে এসে আমি আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। দেখি খাবারে কি কি রয়েছে। খাবারে আছে তোমাদের নিমরাঁধা, অমন বলছে প্রতিদিন চুলা কলাই আর নিমরাঁধা, কিন্তু তোমরা তো প্রতিদিন দেখো না, তোমরা তো প্রথম দেখছো। এটা হচ্ছে নিমরাঁধা, ওটা হচ্ছে শশা কুচি, এটা হচ্ছে ছোলা কলাই, বুঝতে পারলে, ছোলা কলাই আর শসা কুচি একসাথে মিক্স করে খাওয়া হবে, ঠিক আছে। তো খাই, তারপর ব্লগটাকে আবার কন্টিনিউ করছি। তো আজকের ব্লগটা এতটা পর্যন্তই। যদি ব্লগটা তোমাদেরকে ভালো লেগে থাকে তো বন্ধুরা প্লিজ ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটাকে সাথে সাথে সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমি এই চ্যানেলের মধ্যে এই রকম ধরনেরই ভিডিও আপলোড করে থাকি। পাবলিকে যে ব্লগ বানাই, পাবলিকে লোকেদের সঙ্গে কথা বলি, এরকম ধরনের ভিডিও বানানো সহজ নয়। তারপরেও আমি নিজে লজ্জাও লাগে এবং ভয়ও লাগে যদি এক থাপড় মেরে দেয় ভিডিও করছি বলে। তারপরেও লজ্জা এবং ভয়কে কাটিয়ে তাদের সামনে, মুখের সামনে যে ক্যামেরাটা ধরে আমি কথা বলি, বহু ভয় লাগে, লজ্জা লাগে, তারপরেও করি। কেননা এইভাবে না করলে ভিডিও ভাইরাল যাবে না, আমি জানি। আর ওই জন্যই আমি এরকম করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং আমার পাশে থাকবে, এটা আমি আপনাদের কাছ থেকে কামনা করছি। ধন্যবাদ।